আসসালামু আলাইকুম। স্টোর অফ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই চ্যানেলে আপনি পাবেন বিভিন্ন স্বাদের গল্প। আপনার পছন্দের গল্প রিকমেন্ড করতে পারেন আমাদের কমেন্ট বক্সে বা আমাদের অফিসিয়াল মেইলে। চাইলে পাঠাতে পারেন আপনার জীবনের কোনো সত্য ঘটনা বা নিজের লেখা কোনো গল্প। যদি সিলেক্ট হয় তবে শুনতে পাবেন আমাদের গলায়। আমাদের আজকের গল্প প্রেম ৮৪০। এর মূল ভাবনায় সুরলাক্ষ্মী, চিত্রনাট্যে নোমান, বিভিন্ন চরিত্রে সুরলাক্ষ্মী, নাইম, দেব, নোমান এবং স্যাডি। কোনো ধরনের অসামাজিক কাজ বা কুসংস্কারকে আমাদের চ্যানেল সমর্থন করে না। শুনুন প্রেম ৮৪০। এখনো ঘুমাচ্ছে? হ্যাপি বার্থডে মামুনি। উঠো উঠো, বেলা হয়েছে অনেক, উঠো উঠো। আমার মন ভালো নাই। কি বলছো? আজকে আমার মামুনির জন্মদিন আর তার মন খারাপ? কি হয়েছে ড্যাডকে বলো তো। ড্যাড, তুমি রাতে আসলে না কেন? তুমি জানো আমি রাত 2টা পর্যন্ত তোমার জন্য ওয়েট করেছি। সরি মামুনি, জানোই তো বিজনেসের জন্য খুব ব্যস্ত থাকতে হয়। সরি মা, এখন উঠো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, উঠো উঠো। আমার কোনো সারপ্রাইজ লাগবে না ড্যাড, প্লিজ আমাকে একটু সময় দিও, তাহলেই হবে। আচ্ছা মা, আজ তো উইকেন্ড, অফিসে অনেক কাজ আছে। কাল তুমি আমি কক্সবাজার যাব, ওকে? সকালে ফ্লাই করব, রাতের ডিনার শেষ করে দেন একসাথে ব্যাক করব। হ্যাপি। লাভ ইউ ড্যাড। লাভ ইউ টু মাই সুইট হার্ট। এখন উঠো উঠো, চলো চলো, আমার তোমার গিফটটা দেখাবো। ড্যাড উঠছি উঠছি, চলো। উঠছি না, চলো চলো চলো। আমাকে বলো কোথায় নিয়ে যাচ্ছো? ওয়েট ওয়েট, দেখাচ্ছি দেখাচ্ছি। এই নাও মামুনি, তোমার নতুন গাড়ির চাবি। ও মাই গড ড্যাড, এই ব্রাউন কালারটা আমার অনেক পছন্দ। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ। ওয়েলকাম মা। বাই দ্য ওয়ে, তোমার এখনও ড্রাইভিং লাইসেন্স হয়নি। লার্নার নিয়ে খুব বেশি দূর যাবে না। আপাতত মতিকে আমি রেখে যাচ্ছি। বন্ধুদের সাথে কোথাও বের হলে অবশ্যই মতিকে সঙ্গে নিয়ে যাবে, ওকে? ড্যাড, আমি আর বাচ্চা নই তো। আমাকে এসব বলে লাভ নাই। একা বের হবা না, ওকে? ওকে ড্যাড। এখন তুমি উপরে যেয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। আমি বের হচ্ছি মা। টেক কেয়ার, বাই। বাই ড্যাড। হ্যাপি বার্থডে। হ্যালো দোস্ত, দোস্ত জানিস কি হয়েছে? কি হয়েছে না বললে বুঝবো কি করে? দোস্ত, ড্যাড আমাকে বার্থডেতে কি সারপ্রাইজ দিয়েছে জানিস? কি দিয়েছে? ব্রাউন এলিয়ন। তোকে লাস্ট ডে আমি মোবাইলে দেখাইছিলাম না, গাড়িটা আমার অনেক পছন্দ হয়েছিল জানিস। আর আজকে সকালে উঠে ড্যাড আমাকে সারপ্রাইজটা দিয়েই দিল। আমার যে কি ভালো লাগতেছে। দোস্ত, তাহলে আগের গাড়িটা কি করবি? আমাকে দিয়ে দিস। নিস নিস। আচ্ছা শোন, আমি রেডি হয়ে বের হব, তুই রেডি হয়ে আয়। দোস্ত, আমার না পিরিয়ড হইছে রে, পেট ব্যথা করছে আর শরীরটাও ভালো লাগছে না। আজকে কোথাও বের হব না, তুই বাসায় চলে আয় না, বাসাতেই আড্ডা দেই। দোস্ত, আজকে আমার বার্থডে। জানি দোস্ত, বাট আমার শরীরটা একদমই ভালো লাগতেছে না রে। ধুর, আমি একটু নতুন গাড়িটা ড্রাইভ করতে চাইলাম, বাইরে একদমই ঘুরতে ইচ্ছে করছে না। তুই বাসায় চলে আয় না, গাড়ি তো আছেই, কাল বের হই। না রে, কাল আমি আর ড্যাড কক্সে যাচ্ছি। আচ্ছা তুই রেস্ট কর, পরে দেখা হবে। রাগ করলি দোস্ত? আরে না, রাগ করব কেন, রাখছি, পরে কথা হবে। আসসালামু আলাইকুম আপামনি, শুভ জন্মদিন। থ্যাংক ইউ মতি ভাই। আপামনি দেন, গাড়ির চাবিটা দেন। ও মতি ভাই, একটু কষ্ট করে উপরে যাবেন। আমি না আমার মোবাইলটা উপরে ছেড়ে এসেছি, আপনি একটু উপরে যেয়ে নিয়ে আসেন না। আলেয়াকে বললেই হবে, ডাইনিং টেবিলেই রেখেছি। ঠিক আছে আপামনি, আমি যাইতাছি, আপনি অপেক্ষা করেন। ওকে।
গাড়ি আফা ওই হারুন স্যার আফু কই গাড়ি কই আপু তো গাড়ি নিয়ে বাইর হইয়া গেল। দেখছো কামডা এখন বড় স্যার জানলে আমার চাকরিটা থাকবো কও কি একটা মুসিবতে পড়লাম এখন আমি তুমি চাবি দিয়ে কই গেছিলা? আপার কাছে গাড়ির চাবি চাইতেই বললো সে নাকি মোবাইল ফোন ফালায় আসছে উপরে আমারে নিয়ে আসতে কইলো উপরে যাইয়া শুনি মোবাইল নাই নিচে এসে দেখি আফায় নাই এখন বুঝছি মতিন তোমারে আপায় বোকা বানাইয়া চলে গেছে। যাই হোক শোনো, এখন আর চিন্তা করে লাভ নাই। সে ঘুরতেছে ঘুরুক, তুমি খায় দেহে ঘুম দাও। তোমার তো দোষ নাই, বড় স্যার কিছু বলবেও না। যাও যাও, ওই যে গাড়ি আইছে, গেট খুলতে লাগবো। থাকো, আমি আসি। হ্যালো, হ্যাঁ ড্যাড বলো। মামুনি, দিস ইজ ব্যাড। আমি মতিকে কল দিয়েছিলাম। ড্যাড প্লিজ রাগ করো না, আমি তো এখন ড্রাইভ করতে জানি। মা, তবুও তোমার এভাবে একা বের হয়ে যাওয়া একদমই উচিত হয়নি। বাই দ্য ওয়ে, এখন কোথায় আছো আর সাথে কে? একাই ঘুরছি ড্যাড, 300 ফিট। ওকে, অ্যাজ সুন অ্যাজ পসিবল বাসায় ব্যাক করো। শহরের পরিস্থিতি কিন্তু খুব বেশি একটা ভালো না, চারদিকে ছিনতাই ডাকাতিও অনেক বেড়ে গেছে। ওকে ড্যাড, ডোন্ট ওয়ারি, বাই। এখন রাখছি। ওকে, টেক কেয়ার। আর কোনো প্রয়োজন হলে আমাকে কল করবে। মামা 1 লিটার পানি দেন তো। এই লন মামা, কয় টাকা? 30 টাকা। ওহ মামা, আপনার দোকানে কার্ড দিয়ে পে করা যাবে? আমার কাছে না কোনো ক্যাশ নাই। এই কি মামা, টেহা ছাড়া না, আমার দোকানে সব কার্ড চলে না। আপনি বড় দোকানে দেখেন। আশেপাশে তো কোনো বড় সুপার শপ পেলাম না, আর আমার খুব পিপাসা পেয়েছে। মামা, বোতলটা দেন। আপনি কষ্ট কইরা ওই যে ফিল্টারটা আছে ওইখান থেকে একটা গ্লাস পানি লইয়া খান। আমি আপনার ফ্রিতে এইটুকু উপকারী করতে পারি। ওহ নো মামা প্লিজ, 30 টাকাই তো, আমি আপনাকে পরে এসে দিয়ে যাব না। না হয় ছোট একটা পানির বোতলই দেন। মামা দেখেন, আমি কর্মচারী, মালিক আইসা যদি শোনে আমি ফ্রিতে সদাই বেশি আপনার কাছে, আমার চাকরিটা চাইবে। আর আমি তো আপনাদের কইলাম খান না, ফিল্টারের পানি তো ভালোই, সবাই খায়। থ্যাঙ্কস, নো নিড। দেখি সামনে কোথাও। মামা 1 প্যাকেট গোল্ড দেন তো। ওহ শিট, ফাক, এটা আমি কি করলাম? গাড়িতে তো কেউ নাই, আশেপাশেও কাউকে দেখছি না। ওফ, কি করব এখন? ড্যাড জানতে পারলে আমি কি করব এখন? ও গড, চলে যাই। কি ব্যাপার, গাড়িটা কি আমাকে ফলো করতেছে? না, আমি থামবো না। শিট! এই যে বের হয়ে আসেন, বাইরে বের হন। কে আপনি? আমি বাইরে কেন আসবো? আপনি বাইরে আসেন। আপনি এইভাবে আমার গাড়ির সামনে ব্রেক করলেন, আমি কিন্তু লোকজন ডাকবো। প্লিজ ডাকুন, তাতে আমারই উপকার হবে। অনেকক্ষণ যাবৎ আপনাকে গাড়ি সাইড করতে বলছি, আপনি তা না করে আরও গতি বাড়িয়ে যাচ্ছেন। সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনি কি করেছেন এটা? ও, এই গাড়ি আপনার? জি আমার। সরি, আমি খেয়াল করিনি। সরি সরি বলে সব সমাধান হয়ে যায় নাকি? আপনি জানেন আপনি কি ক্ষতি করেছেন? হ্যাঁ,
আমি আপনার গাড়ির ওই জায়গায় অনেকক্ষণ অপেক্ষা করেছি, আপনি না ছিলেন না। কত টাকা ক্ষতি হয়েছে বলুন, আমি দিয়ে দিচ্ছি। ক্ষতিপূরণ? টাকা? তার আগে দেখি গাড়ির পেপারস, ড্রাইভিং লাইসেন্স দেখি, দেখান। আমার তো ড্রাইভিং লাইসেন্স হয়নি। সর্বনাশ! এই আপনাদের মতো মানুষের জন্যই পথে ঘাটে এত দুর্ঘটনা। না, আপনাকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। সামনেই হাইওয়ে পুলিশ বক্স, আপনাকে আমি পুলিশে দেব। প্লিজ, আমি বললাম তো সরি। ড্যাড জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। উফ, কেন যে পাকনামি করে একা একা বের হলাম। ওই সব আমাকে বলে লাভ নেই, পুলিশের কাছে চলে। প্লিজ প্লিজ, পুলিশের ঝামেলায় জড়াবেন না। আপনি বলুন না আপনাকে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে? 2 লাখ। হোয়াট? এই সামান্য স্ক্র্যাচের জন্য 2 লাখ? সামান্য মানে? আপনি জানেন আমার গাড়ির দাম কত? আচ্ছা, এখন আমার কাছে না কোনো ক্যাশ নাই, আমি আপনাকে পরে দিয়ে দিব। পরে? পরে আপনাকে আমি কই পাবো? আপনি আমার নাম্বার রাখুন, আমি সত্যি বলছি আমি টাকা দিয়ে দিব। ঠিক আছে, নাম্বার বলুন। 01711। এবার আপনার বাবার নাম্বারটা দিন। কেন? যদি আপনি সিম পাল্টে ফেলেন বা আমার কল রিসিভ না করেন, তখন ক্ষতিপূরণটা কে দেবে? উফ, বললাম তো আমি দিয়ে দিব। সরি, কোনো ভরসা নেই। আচ্ছা লিখেন 01711। ঠিক আছে, আমি নাম্বার তুলে রাখছি, আর আপনার গাড়ির পেপারস আমি রেখে দিচ্ছি। টাকা দিয়ে নিয়ে যাবেন। এখন আপনি আসতে পারেন। ওহ শিট, এখন আমি ড্যাডকে কি বলবো? মামুনি, তুমি কি কোনো কারণে টেন্সড? না তো ড্যাড। কিছু একটা তো হয়েছে তোমার মামুনি। কি হয়েছে বলো তো আমাকে। না ড্যাড, কিছু হয় নাই। তাহলে তুমি এত চুপচাপ কেন? গতকাল তোমাকে সময় দিতে পারিনি বলে মন খারাপ করেছো? কে কল দিচ্ছে? রিসিভ করো। ও না ড্যাড, চিনি না, আননোন নাম্বার, রিসিভ করার দরকার নাই। আমাকে দাও, আমি কথা বলি। দরকার নাই ড্যাড, শোনো না, ঢাকা ফিরে কাল আমি অফিসে যাব। কি বলছো? অফিসে যাবা? আহা, আমি অফিস যেয়ে কি কাল কাজ করতে যাব নাকি? তুমি না বললা গ্র্যাজুয়েশন শেষ না করা অবধি আমার অফিসে যাবা না, আর চাকরি করবা বাইরের অফিসে? এমনি যেতে ইচ্ছে হয়েছে। আচ্ছা যাও, যাব না। মেয়েটা আমার শুধু অভিমান করে। তোমারই তো সব। তোমার যখন ইচ্ছে আসো, খাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপর আবার এয়ারপোর্ট যেতে হবে। ফ্লাইট কয়টায়? 10:45-এ। ও, কত তাড়াতাড়ি সময়টা কেটে গেল। দোস্ত, আমি একদমই বুঝতে পারতেছি না রে। ওই বেটা গতকাল সারা রাত কল দিয়েছে, লাস্টে টেক্সট করেছে আজকে কল রিসিভ না করলে ড্যাডকে কল দিবে। দোস্ত, তাহলে এখন কি করবি? বল তো কি করি এখন? তুই টাকাটা দিয়ে দে দোস্ত, এসব ঝামেলা ঘাড়ে নিস না। আর তাছাড়া আঙ্কেল জানলে উল্টো রাগ করবে, তুই আঙ্কেলকে শেয়ার কর। দোস্ত, তোর মাথা ঠিক আছে? ড্যাড বারবার নিষেধ করা সত্ত্বেও আমি একাই বের হয়েছি, তারপর এই ঘটনা। এইসব জানলে অনেক রাগ করবে ড্যাড। দোস্ত, এই যে ওই বেটা আবার কল দিচ্ছে, ধর ধর কথা বল। হ্যালো মিস, আপনি গতকাল কল রিসিভ করলেন না কেন? দেখেন ভাই, আমি তো বলছি আপনাকে টাকাটা দিয়ে দিব। তা তো বুঝতেই পারছি দিয়ে দিবেন, কিন্তু সেটা কখন দেবেন? আমার হাতে এখন টাকা নাই, 2-1 দিন সময় দিন, আমি ম্যানেজ করে আপনাকে কল করব। না না ম্যাডাম, এসব বলে লাভ হবে না। আজকে বিকাল ঠিক 4টা, মানে আপনার হাতে আর 1 ঘন্টা সময় আছে। আপনি গুলশান রিভাইভ কফি শপে চলে আসবেন, আমি অপেক্ষা করব। আর না আসলে জানেনই তো আমি কি করব, সোজা আপনার বাবার কাছে কল দিয়ে সব বলে দেব। হ্যালো হ্যালো, শিট, কি রে, কি হইছে? দোস্ত, বেটা বিকেল 4টায় দেখা করতে বলছে, না হলে ড্যাডকে কল দিয়ে দিবে। এখন তাইলে কি করবি? আমার কাছে তো এত ক্যাশ নাই, সব মিলে 20-30 হাজার হবে। চল, আমিও তোর সাথে যাই।
একা যাওয়া ঠিক হবে না। প্লিজ চল দোস্ত, আমার মাথা একদমই কাজ করতেছে না। এক্সকিউজ মি, ইয়েস, আপনি আমার বান্ধবীকে জ্বালাচ্ছেন? সরি। ও সারা, আপনার বান্ধবী? ইয়েস। তা আপনার বান্ধবী আসে নাই? আপনাকে পাঠিয়েছে নাকি? ও বুথে গিয়েছে, আসতেছে। ও ওকে, বসুন প্লিজ। কফি? নো থ্যাঙ্কস। হাই। হ্যালো, আসুন, এই নিন। বসুন। এখানে 50,000 টাকা আছে। আপাতত আমার কাছে এই ছিল, বাকিটা আমি ম্যানেজ করে আপনাকে দিয়ে দিব। টাকা? আচ্ছা ঠিক আছে, এখন বসুন, কফি খান। না সরি, আমার কফি খাওয়ার কোনো মুড নেই। ওয়েল, জোর করে আর কি খাওয়াবো, তবে এখানকার কফিটা অনেক ভালো, ট্রাই করতে পারেন। মিম চল তো, আমি আসছি। চল চল ঠিক আছে, কথা হবে, টেক কেয়ার। দোস্ত চল। হ্যালো, হাই, কি করছেন? দেখুন আপনি আমাকে এইভাবে বিরক্ত করবেন না প্লিজ। আমি তো আজকেই আপনাকে টাকা দিয়ে আসছি, আর বলেও আসছি বাকি টাকা খুব দ্রুত আপনাকে দিয়ে দিব। সেইটা বুঝতে পেরেছি, কিন্তু এই সময়ের মধ্যে আপনি যদি পোল্ট্রি নিয়ে অন্য কোথাও চলে যান। উফ, আমি কোথাও যাব না। না, আমি আবার মানুষকে খুব সহজে বিশ্বাস করতে পারি না। আগামীকাল বিকাল ঠিক 4টায় সেম প্লেস। আমি আগামীকাল এতগুলো টাকা কোথা থেকে ম্যানেজ করব? আজকে তো কফি ট্রাই করলেন না, আশা করব আগামীকাল একসাথে কফি পান করব আমরা। আমি আসবো না, যখন সময় হবে টাকা দিয়ে দিব। সে আপনি ধীরে সুস্থে ম্যানেজ করে আমাকে টাকা দিয়ে দিলেই হবে, তবে তার আগে প্রতিদিন একবার করে আমার সাথে দেখা করতে হবে। কি আজব, এমন তো কোনো কথা হয়নি আপনার সাথে আমার। ওকে, তাহলে এত রাতে আঙ্কেলকে কল দিতেই হবে। প্লিজ 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 ড্যাডকে কল দিবেন না, আমি আসবো। হাই, আসুন, বসুন। আপনার ফ্রেন্ড আসেনি আজকে? না, ওর একটা এক্সাম আছে আজকে। প্লিজ, আমার হাতে খুব বেশি সময় নাই। আপনার যদি আর কোনো কথা বলা থাকে বলতে পারেন। ওকে, কফি? আপনি এখানকার ফ্র্যাপুচিনোটা ট্রাই করতে পারেন। ওকে, আপনি খুব নাছোড় বান্দা। ইয়েস আই অ্যাম। ওয়েটার, ওয়ান ফ্র্যাপুচিনো প্লিজ। কফিটা ট্রাই করুন। কফিটা খুব টেস্টি। থ্যাঙ্কস ফর দি কফি। এই কফি শপটা আমার। ট্রাই করছি মেনুতে বিভিন্ন স্বাদের কফি অ্যাড করতে। এইটা খুব রিসেন্ট লঞ্চ করেছি, তাই আপনাকে ট্রাই করলাম। ওকে। আমি বিজনেসম্যান, গার্মেন্টস এক্সপোর্ট ইম্পোর্ট, আর গুলশান বনানী ধানমন্ডিতে নতুন কফি শপ লঞ্চ করেছি। বাট আমার কফি শেষ, আমি উঠি। আচ্ছা, এত জলদি? আপনি তো আমার সাথে এই কফিটাই শেয়ার করতে চেয়েছেন, আর টাকার ব্যাপারে আমি তো আপনাকে বলেছি। যাই হোক, আমি আজ আসছি। ওকে, সি ইউ টুমরো। দোস্ত কি করি বলতো? গতকাল যাই নাই, প্রতিদিন কি এইভাবে দেখা করা সম্ভব নাকি? আচ্ছা শোন, আমি আরো কিছু ক্যাশ অ্যারেঞ্জ করছি, তুই মিলিয়ে দেখ তোর হয় কিনা। দোস্ত, একসাথে এতগুলো টাকা ড্যাডের কাছে চাইলে অনেক প্রশ্ন করবে, আর এত মিথ্যে কথা কি বলা যায় বল? প্ল্যান করেছি, সামনের ফাইনাল সেমিস্টারের টাকাটা দিয়ে একটা সেটেলমেন্ট করব। কি বোকার মতো কথা বলছিস? তুই সেমিস্টার গ্যাপ দিবি? কি করব তাহলে বল? এই ব্যাটা আমার ঘাট থেকেই নামছে না। লাস্ট 15টা দিন প্রায়ই দেখা করতে হয়েছে, আমি যেতে না চাইলে বাসা পর্যন্ত চলে আসছে। কি বলিস? বাসা চিনলো কি করে? আরে বাবা গাড়ি গিফট দিল না, ওই গাড়ির পেপারসেই তো সব ডাটা আছে। ওহো, তাহলে তো মহা বিপদ। দোস্ত, আমার মনে হয় কি মতলব অন্য কিছু, তা না হলে এইভাবে বিরক্ত করবে কেন? কি জানি, আমি অত কিছু বুঝি না। ওই ব্যাটাকে ঘাট থেকে নামাইতেই চাই শুধু। দোস্ত, ব্যাটা ব্যাটা করিস না তো, লোকটা দেখতে কিন্তু হ্যান্ডসাম আছে আর বেশ টাকা পয়সাওয়ালা, ট্রাই করতে পারিস। দূর, তুই আছিস ফাইজলামি নিয়ে। মামুনি,
তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো ড্যাড। তোমার এবছর গ্র্যাজুয়েশন শেষ হচ্ছে। যতদূর জানি তুমি কোনো রিলেশনশিপে নাই। আর যদি তোমার কোনো পছন্দ থাকে তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। না ড্যাড, আমার কোনো পছন্দ নাই, কিন্তু তুমি হঠাৎ এসব বলছো কেন? অল রাইট, আমি একজন পাত্র পছন্দ করেছি। ছেলে ওয়েল সেটেলড, বিজনেসম্যান। ইনফ্যাক্ট তোমার জন্য আমি এরকমই একজন পাত্র খুঁজছিলাম। ছেলে তার পরিবার নিয়ে নেক্সট ফ্রাইডেতে বাসায় আসতে চাচ্ছিল। বাট ড্যাড, আমার সামনে এক্সাম। মামুনি, ওরা ফ্রাইডেতে আসুক, আর আসলেই তো বিয়ে দিয়ে দিচ্ছি না। তোমাদের দেখা সাক্ষাৎ হোক, আর তোমার পছন্দ হলেই আমরা কথা আগাবো। আর আজ না হয় কাল বিয়ে তো করতেই হবে। সব সময় এরকম ভালো ছেলে পাওয়া যায় না। ড্যাড, তুমি যা ভালো মনে করো করো। হ্যালো, আপনি এখনো রওনা দেন নাই? প্লিজ, আমি আজকে আসতে পারবো না। আজকে আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে। নো ওয়ে, আমাকে এসব বলে লাভ হবে না। আমি তো বলেছি আমার টাকা না দেওয়া অবধি আপনাকে প্রতিদিন মিট করতেই হবে। প্লিজ বুঝতে ট্রাই করুন। ওকে, আপনি না আসলে আমি আসছি। হ্যালো হ্যালো, উফ ড্যাম, এখন আমি কি করব? এখন এই সময় বাসায় চলে আসলে আমি কিভাবে কি করব? গড। মামুনি, তুমি এখনো রেডি হওনি? এই তো বাবা আসছি। আপনি আপনি কখন আসলেন? তুমি চেনো? ইয়ে মানে ড্যাড, লং স্টোরি আসলে। আসো আসো, বসো তুমি, আমি সব জানি। মানে তোমাকে সব বলে দিয়েছে? হ্যাঁ, এবং সেটা যেই দিন তুমি রাতে রাজীবের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিলে ওই রাতেই। মানে তাহলে এতদিন? তোমরা উপরে যে কথা বলো, আমি বেআইনের সাথে একটু কথা আগাই। আমাকে ঘটনা কি হয়েছে সব ক্লিয়ার করে বলুন। হাসবেন না একদম। কি ঘটনা সেটা বলুন। ওকে ওকে, বলছি। ওই দিন তোমার জন্মদিন ছিল। দোকানে পানি কিনতে দোকানে গেলে সেখানেই তোমাকে প্রথম দেখি। খান না, ফিল্টারের পানি তো ভালোই, সবাই খায়। থ্যাঙ্কস, নো নিড। দেখি সামনে কোথাও। তোমাকে দেখে আমি প্রেমে পড়ে যাই। বলতে পারো লাভ অ্যাট ফার্স্ট সাইট। আমার কপাল, তুমি আমার গাড়িতেই স্ক্র্যাচ ফেললে, আর সেই সুযোগটাই আমি কাজে লাগাই। ওদিন রাতেই তোমার বাবাকে কল দিয়ে আমার ব্যাপারে এবং তোমাকে ভালো লাগার ব্যাপারে সব জানাই। আঙ্কেল আমার সাথে দেখা করতে চান। দেখা হবার পর আমি তাকে বিস্তারিত সব বলেছি এবং তোমাকে বিয়ের ব্যাপারে প্রস্তাব দিই। আর এই কয়েকদিনের সব ঘটনার প্ল্যান তোমার বাবা, তোমার বান্ধবী সবাই জানতো। মানে আপনারা সবাই মিলে আমাকে বোকা বানালেন? বোকা বানাইনি, আমি তোমার প্রেমে পড়েছি। তুমি কি আমাকে তোমার জীবনসঙ্গী করবে? নো। এইভাবে এতগুলো দিন আমাকে যে মানসিক যন্ত্রণা দিয়েছেন তারপর তো অসম্ভব। সিরিয়াসলি? মানে রিজেক্ট করে দিচ্ছ? ডিরেক্ট রিজেক্ট করছি না, একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন বলো? প্রতিদিন আমাকে নিয়ে ঘুরতে হবে, কফি খাওয়াইতে হবে। ইয়েস, জো হুকুম ম্যাডাম। ইয়েস ইয়েস, আমি রাজি। তাহলে কি ডাকবো কাজী? জি না, আগে গ্র্যাজুয়েশন শেষ করে নি। কেমন লাগলো আমাদের পরিবেশনা জানিয়ে আমাদের সাথেই থাকুন আর শুনতে থাকুন SOS, স্টোর অফ স্টোরিজকে।